আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের করে দেখাবো আচারি বেগুন বিয়েবাড়ি স্টাইলে। তার জন্য 2টা বেগুন নিয়ে কেটে সুন্দর করে তার মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া মাখিয়ে সরিষার তেলে সুন্দর করে ভেজে নিতে হবে। ফ্রাই প্যানে নতুন করে তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা, দারুচিনি, এলাচ, এরপরে আদা পেস্ট, রসুন কুচি দিয়ে একটু করে পানি দিয়ে তার মধ্যে হাফ চা চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এরপর সরিষা বাটা, তারপরে চাট মশলা, তেঁতুলের গাঁথ এবং একটু করে বিট লবণ ও গুড় দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপরে আর একটু পরিমাণে হাফ চা চামচ ম্যাগি মশলা দিয়ে দিতে হবে। তারপর এটা হয়ে আসলে কিছু সময় জাল দেওয়ার পরে তারপর ভেজে রাখা বেগুন সেটা ভালোভাবে দিয়ে দিতে হবে। কিন্তু এই পর্যায়ে জালটা অবশ্যই মিডিয়ামের থেকে লো রাখতে হবে। এভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে রেডি করে ফেলতে হবে আচারি বেগুন। তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা যে আস্তে আস্তে হচ্ছে, এটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে পারেন, বিরিয়ানির সাথে খেতে পারেন। এটা দারুণ একটা স্বাদ নিয়ে আসে। মানে বিরিয়ানি খেতে গেলে দেখা যায় অনেক বিরিয়ানি শুধু আচারটা দিয়েই খেয়ে ফেলা যায়। তো এরপরে আমি দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া। মরিচ, শুকনা মরিচ টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি। ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো, বেশি পছন্দ করলে একটু জাল বাড়িয়ে দিতে পারেন, কম পছন্দ করলে কম। আর এখানে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি, সেটা উপর দিয়ে দিতে হবে। তো রেডি হয়ে গেল আজকের আচারি বেগুন বিয়েবাড়ি স্টাইলে। অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। দেখেন কাছ থেকে দেখাচ্ছি কি সুন্দর কালার আসছে, দেখতে আসলেই লোভনীয়। দেখবেন আপনারা কি চমৎকার দেখতে, দেখেন দারুণ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।